আমাদের দাবিটা হলো আমরা বেসরকারি শিক্ষক কর্মচারী, যেমন আমরা এখানে এখানে স্কুল কলেজ মাদ্রাসা বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে এই প্রতিষ্ঠানগুলিতে এখানে আমরা যারা আন্দোলন করছি আমরা এখানে কর্মরত। আমাদের এই শিক্ষকদের একটা পর্যায়ে আমরা দেখেছি যে আমাদের যে সরকারি যে বেতন ভাতা ছিল আমাদের এই পার্সেন্টেজে প্রথমে 50%, তারপরে 60-70 পর্যায়ক্রমে এটাকে 100 উন্নীত করা হয়েছে, 100% উন্নীত করা হয়েছে। এরপরে আমরা এই জন্য আমরা বিগত সরকারগুলিকে আমরা সাধুবাদ জানাই আমাদের যে বেতনকে জাতীয় বেতনের স্কেলের সাথে সম্পৃক্ত করার জন্য। পাশাপাশি এখন আমাদের দাবি হলো যেমন আমাদের বর্তমানে আমাদের একজন প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে একেবারে কর্মচারী পর্যন্ত একজন শিক্ষক কর্মচারীর বাড়ি ভাড়া হলে মাত্র 1000 টাকা, হ্যাঁ, এবং চিকিৎসা ভাতা দেওয়া হয় আমাদেরকে মাত্র 500 টাকা। তো এইটা তো একটা বৈষম্য। আমাদের এই দেশে বৈষম্যের জন্য আন্দোলন করতে গিয়ে কিছুদিন আগেও আমরা দেখেছি যে আমাদের কোমলমতি সন্তানতুল্য শিক্ষার্থীরা জীবন দিয়েছে, মারা গিয়েছে, আপাময় জনসাধারণ মারা গিয়েছে। অথচ আমরা এই শিক্ষকরা যাদেরকে বলা হয় জাতি গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর, সেই কারিগরদের বাড়ি ভাড়া হয় 1000 টাকা এবং ওই যে চিকিৎসা ভাতা 500 টাকা। তো এইটা আমরা আপনাদের মাধ্যমে জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই যে 1000 টাকা বাড়ি ভাড়া এটা তো একটা লজ্জাজনক একটা ব্যাপার মাত্র। কারণ 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া কি কোথাও পাওয়া যায়? এখন বর্তমান আমাদের যেই চিকিৎসা ভাতা হলো আমাদের 500 টাকা, একজন প্রিন্সিপালেরও 500 টাকা, আবার একজন কর্মচারীরও 500 টাকা। এখন প্রিন্সিপালের কথা বাদ দিলাম, যদি একজন কর্মচারী অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে গেলে ওখানে ভিজিট দিতে হয় কমপক্ষে 1000 টাকা। পাশাপাশি বিভিন্ন ধরনের টেস্ট সহকারে, মেডিসিন সহকারে একজন আমাদের কর্মচারীও যদি কোনো কারণে সাধারণ অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে কমপক্ষে 5-7 হাজার টাকা, 10,000 টাকা লেগে যায়। তো এই অবস্থার মধ্যে আমাদেরকে সরকার দিচ্ছে মাত্র 500 টাকা মেডিকেল ভাতা। তা আমরা এই জন্য আমরা আন্দোলনে আসছি। আমরা গতকালকে প্রেস ক্লাবে আমাদের আন্দোলন ছিল। এরপরে সরকারের বিভিন্ন প্ররোচনায়, বিভিন্ন রিকোয়েস্টে মূলত আমরা আজকে জাতীয় শহীদ মিনারে আমরা এসেছি এবং আমাদের এই আন্দোলনটুকু শহীদ মিনারে অন্তত আমাদের প্রথম টার্গেট হলো আগামী 22 তারিখ পর্যন্ত। আমরা জানি যে আমাদের ওই যে শিক্ষা উপদেষ্টা মহোদয় উনি দেশের বাইরে আছেন, উনি 22 তারিখে নাকি বাংলাদেশে আসবেন। আসার পরে আমাদের প্রথম টার্গেট হলো 22 তারিখ পর্যন্ত। 22 তারিখে এসে যদি উনি আমাদেরকে যদি প্রজ্ঞাপন জারি করেন যে আমাদেরকে পার্সেন্টেজ আকারে আমাদের বাড়ি ভাড়া দিবেন, তাহলে আমাদের অবস্থার কর্মসূচি ওখানে সমাপ্তি হবে। আর যদি উনি এই প্রতিশ্রুতি বাস্তবায়ন না করেন তাহলে আমাদের এই কর্মসূচি আরও বেশি সময় হয়তো অতিবাহিত হতে পারে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যমে যাতে আমাদের এই দাবিগুলি অর্থাৎ বাড়ি ভাড়াটা যাতে পার্সেন্টেজ আকারে অন্তত কমপক্ষে 20%, যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা 40, 45, 50% তারা বাড়ি ভাড়া পায়। আমরা তাদের সমপরিমাণ দাবি করি না, আমরা অন্তত 20% দাবি করি যে আমাদেরকে অন্তত 20% বাড়ি ভাড়া দেউক এবং 1500 টাকা আমাদেরকে মেডিকেল ভাতা দেউক। এই দাবি করেই আপনাদের মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, আমি একজন বেসরকারি কলেজ শিক্ষক।